সকাল সকাল একদম রেডি হয়ে গেছি। তার আগে জানাই সবাইকে আজকে রাখি শুভেচ্ছা। এই যে এখন পুরো রেডি, এরপর বেরাবো। আমার আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। আজ যে জায়গাটায় আমরা যাব সেটা বাঁকুড়া থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে। তোমরাও তাহলে দেখতে থাকো আজ আমরা কোথায় যাচ্ছি। কুয়া বাগানটা পেরিয়ে যা জ্যাম লেগেছিল, সেই জ্যামটা কাটাতেই সময় লেগে গেল আধ ঘন্টার মতো। অনেক কষ্টে জ্যাম থেকে বেরিয়ে এরপর যাচ্ছি আরো সামনের দিকে। আমাদের সঙ্গে তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হচ্ছে সুনুক পাহাড়ির মোড়। রাস্তার ঠিক ধারেই একটা বড় মাঠ আছে, আর সেখানে এই হাটটা বসে। এটা বাঁকুড়ার অনেক প্রাচীনতম হাট। এই হাটের ওপর নির্ভর করে অনেক মানুষের জীবন এবং জীবিকা চলে। তো আজ আমরা সেই হাটটাই দেখতে এসেছি। এখানে প্রচুর লোকের ভিড় হয়। সপ্তাহে শুধুমাত্র একটা দিনই, সোমবারই এখানে হাটটা বসে। তো সেজন্য আজ সোমবার আমরা চলে এলাম হাটটাকে দেখতে, কী কী পাওয়া যায় এখানে এইসব দেখতে। আমরা চলে এসেছি হাটে। এইদিকে মাছের জাল। এটা হচ্ছে সুনুক পাহাড়ির হাট। এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। এগুলো হচ্ছে মাছের জাল। এইগুলো কিসের জাল তোমরা আমাদের কমেন্টে জানিও। যন্ত্রণায় শিশুরা গান করতে পারছেন না, খেলতে গিয়ে চোখ পেয়েছে, সাথে সাথে আরাম পাবেন, সাথে সাথে কাজ করে। আর যারা নেবেন করে শুনবেন, আবারও প্রয়োজন হলে এই বিক্রেতা বন্ধুর সাথে ঢুকতে ঢুকতে দেখলাম যে একজন বয়স্ক মানুষ কিছু গাছের চারা নিয়ে বসে আছে। তো আমরাও সেই কী কী চারা আছে তার মধ্যে সেগুলো দেখতে লাগলাম। একসঙ্গে অতগুলো নিতে হবে।
এখানে একজন বাঁশের ঝুড়ি, কুলো এসব নিয়েও বসেছেন। তার মধ্যে আমিও দেখতে শুরু করলাম। সবজি বিভিন্ন রকম। সকাল থেকে এখানে দেখছি কেনাকাটার ভিড় লেগে গেছে। দেখে ড্রাগন ফুলই চলে এসেছে। আমরাও দেখছিলাম জিনিসপত্র কিছু। এখানে দেশি আপেল বিক্রি করছে। এটা হচ্ছে প্রদীপ রাখে এর মধ্যে। কত করে কেজি? এখানে বিভিন্ন ধরনের সবজির বীজও পাওয়া যায়। এখানে প্যাকেট হিসাবেও নেওয়া যায়, আবার খুচরোও নেওয়া যায়। দেখা 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 বললাম। তিল এটা সাদা তিলটা না? খসড়া তিল আলাদা। কিভাবে? ভুট্টাটা দেখ, ভুট্টাটা টমেটো কত জিজ্ঞাসা করুন। টাটকা টাটকা সবজি 60। এখানে দড়ি অনেক নামি দামি মনোমানের দূর করতে হলে আমাদের এই গ্যাস ট্যাবলেট 100 জনই কাজ করে। কারণ একবার ব্যবহার করলে 3 মাস পর্যন্ত আর ব্যবহার করার দরকার পড়ে না, কোনো খাদ্য খাবার লাগে না। ওই দেখ মেন মার্কেটটা। এটা হচ্ছে গরুর হাট। প্রায় অনেকটা জায়গা জুড়েই এই হাটটা। এখানে গরু, ভেড়া, আরো যে সকল পশু রয়েছে অনেকেই বিক্রি করেন। প্রায় 1-2 দিন আগের থেকে
প্রায় 1-2 দিন আগের থেকে লোকজন এরকম গরু ভেড়া যাদের রয়েছে পশু সবাইকে নিয়ে আসতে থাকে। এখানে টাটকা সবজি, এবং এখানে সবজির দামটাও অনেক কম, যেহেতু ওনারা পুরো জমি থেকে এখানে আসেন সেজন্য এখানে সবজির দামটাও অনেকটাই কম। অনেকজনকে জিজ্ঞাসা করলাম, দাম অন্তত অন্য জায়গার মতো নয়, অনেকটাই কম। সব সবজি রয়েছে এবং পুরো চাষের জমি থেকে এখানে ডাইরেক্ট আসে বলে মানে খুবই তাজা ধরনের সবজি। সবজির সাথে সাথে ফুলের চারা, ফল, জামা কাপড় সবই এখানে পাওয়া যায়। এই পুরো হাটটা অনেকটা বড়, তাই কোন দিকে ঢুকছি কোন দিকে বেরাচ্ছি বুঝতেই পারছি না। বড় বড় কুলো বিক্রি হচ্ছে। এই সকল কুলো ঝাঁটা সব হাতের তৈরি। এই ঝাঁটাটির নাম রাধারলিং। ঝাঁটাটির নাম রাধারলিং, জানিয়ে শুনে দিনে দিলেন। সবাই ফাঁসাবো বলে ঠকাবো বলে বসে আছে ভাই, নিজে তিন আর কিন। এই ঝাঁটাটির নাম রাধারলিং, আমি নিজে কারিগর, আমি নিজে নামের দিয়েছি রাধারলিং। আচ্ছা, আধারলিং এর যেমন ডুপ্লিকেট নেই, রাধারলিং এরও তেমনি ডুপ্লিকেট নেই। আমার ধরি লয় ভাই, একদিন লিজে ব্যবহার করে দেখে জাবদাটাতে। আয় মার্কেটে রাধারলিং এর ঝাঁটাটি আমদানি হয়ে গেছে। কাকু কত করে? ঝাঁটার দাম 75 টাকা 70 টাকায় মিলবে। মেহনত করে আমি করেছি। আমি নিজে রাধান ঝাঁটার নাম রাখেছি রাধারলিং। আধারলিং এর তেমনি টেম্পার, রাধারলিং এর ঝাঁটা সেরকম টেম্পার। ঠিক আমি আছে, গাড়ি কিছু করি না, আমার ভাষায় কেউ ভুলে যায় না। জিনিস দেখো আর চিনো আর কি। এখানে কাকু নিজের হাতে ঝাঁটা বানিয়ে নিয়ে আসে, খুবই ভালো। হ্যাঁ চলো। এটা হচ্ছে মুরগি লড়াইয়ের বাজার। এখানে সবাই সবাইকার মুরগিদেরকে নিয়ে আসে আর লড়াই করায়। এই যে সবাই সবাইকার মুরগিদেরকে এখানে নিয়ে আসে এবং লড়াই করায়। এখানে মুরগি লড়াই সবাই দেখতে আসে। এখানে দেশি মুরগি, সব ধরনের মুরগিও বিক্রি হয়। অনেকের মুরগি এখানে নিয়ে আসেন বিক্রির জন্যে। এখানে সব ধরনেরই মুরগি দেখা যাবে, সব প্রজাতিরই মুরগি দেখা যাবে। ওই দিকটাতে পুরো মুরগিতেই ভর্তি। এত কুমড়ো নেমেছে। এখানে 20 টাকা কেজি কুমড়োর। ওনারা একদম জমি থেকে নিয়ে আসেন, ওই জন্য দামটাও কম। যে খাটিয়ার যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো এখানে বিক্রি হয়। হাঁস মুরগি রাখার জন্য ফলুই না কিছু একটা বলে, সেগুলো এখানে বিক্রি হয়। টমেটো মনে হচ্ছে।
হচ্ছে দেশি টমেটো, এগুলো সাইজগুলো ছোট হয়। এটা মেনলি ফলের বাজার। এখানে জামা কাপড়, এখানে আরো দোকান বসবে, এখনো পর্যন্ত বসেনি। আজকে সারাদিনই প্রায় হাট হয় এখানে। সপ্তাহের এই একটা দিনই শুধুমাত্র এখানে হাট বসে, সোমবার দিন। এটা হচ্ছে জামা কাপড়ের দোকান, এখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায়। মাছের জিনিস, কাঁটা, ওই সব। দেখলাম যে এখানে ড্রাগন ফ্রুটগুলো ভালো রয়েছে, তাই আমিও কিছু ড্রাগন ফ্রুট কিনে নিলাম এখান থেকে। কত হয়েছে? হ্যাঁ, অত লোক না বলে। বীজের দোকান থেকে আমরা বরবটির বীজ নিয়ে নিলাম, এরপর এগুলো চিরপর লাগাবো। কখনো বরবটির বীজ আমরা লাগাইনি, প্রথমবার লাগাবো। এছাড়া অনেক ধরনের বীজ আছে, পালং শাক, টমেটো, সব ধরনেরই বীজ এখানে পাওয়া যায়। যারা নিতে চাও অবশ্যই আসো। যদি অবশ্যই তোমরা নিতে চাও তাহলে অবশ্যই সুরুক পাহাড়ি হাটে এসো এবং নিয়ে যাও। এখন বসাচ্ছে দোকান। চ চ চ। প্লাস্টিক দে, প্লাস্টিক। প্লাস্টিক হবে? ঠিক আছে। এটা হচ্ছে 9টা 12টা ফুলের গাছ, সব ধরনেরই কালার আছে এর মধ্যে। যদি হয় তাহলে আরো নিতে হবে। চারা রয়েছে, টমেটো, চন্দ্রমল্লিকা আছে, জবা, রজনীগন্ধা রয়েছে, জবা রয়েছে।
ছোট 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 মাছ ঢুক ছোট চিংড়ি মাছে আর ওই বড়টা বড়টা এটা হচ্ছে চিংড়ি মাছ ধরার জন্য পুকুরে লাগানো থাকে। ছোট চিংড়ি ছোট চিংড়ি ছোট চিংড়িগুলোর জন্য এটা। আর এগুলো এটা ওইদিকে ওইদিকে এখানে ছাগল, মুরগি, হাঁস সবই বিক্রি হয়। দূর থেকে দেখতেই পাচ্ছ সবাই ছাগল নিয়ে এসছে তাদের। গ্রাম থেকে অনেকেই ছাগল নিয়ে এখানে আসে বিক্রির জন্য। বাজারে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, ঘুরে ঘুরে দেখলাম। আমি প্রথমবার এসেছি সুলুক পাহাড়ির হাটে, আগে আমি কখনো আসিনি। তো দেখে আমাদের খুবই ভালো লাগলো। এখানে জিনিসপত্রের দাম মোটামুটি অনেকটাই কম অন্য জায়গার তুলনায়, এবং সবজিপাতির দামও দেখলাম যে অনেকটাই কম। এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, সবজি থেকে শুরু করে ফল থেকে শুরু করে আপনারা যা যা চান তাই পেয়ে যাবেন। সপ্তাহের শুধুমাত্র একটা দিনই বসে, সোমবার। তাহলে অবশ্যই এখানে ঘুরে যান একবার, আপনাদের সবাইকারই ভালো লাগবে। আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।